ओम शांति। आज के अव्यक्त वाणी 9-10-1971। पावरफुल বৃত্তির মাধ্যমে সার্ভিসের বৃদ্ধি। আমাদের बाबा बोलছেন, आज ये संगठन किस लक्ष्य से इकट्ठा हुआ है। तो बाबा बोलছেন আজকে এই সংগঠন কোন উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছেন। संगठन में प्राप्ति तो होती है, लेकिन মানে আমরা যখনই একটা সংগঠনে আসি, যখনই আমরা বাবার ঘরে আসি, কিছু না কিছু প্রাপ্তি তো অবশ্যই হয়। लेकिन आपस में मिलने का भी लक्ष्य क्या रखा है। তো বাবা বলছে দুটো জিনিস, যখন আমরা বাবার ঘরে আসি, সংগঠনে আসি, তখন আমরা নানা রকম অনুভব করি, নতুন নতুন জ্ঞানের পয়েন্টস আমাদের মনের মধ্যে আসে, হ্যাঁ, আমাদের বিচার সাগর মন্থন হয়, অনেক কিছু হয়, বা আমরা অন্য কোনো আত্মাদের মধ্যে বিশেষত্ব দেখি, যেগুলো দিয়ে আমরা মোটিভেট হই, অনেক কিছু হয়। কিন্তু সেটা ছাড়াও বাবা বলেন, যখনই আমরা সংগঠনে আসছি, আমরা নিজেদের মধ্যে মিলনের কোনো না কোনো একটা লক্ষ্য রাখবো। যেমন বাবা আজকে সাকার মূল্যতে বারে বারে বললেন না, সংগঠনের মধ্যে সবাই একে অপরের সহযোগী হও, নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য রাখবে না, হ্যাঁ না, কিটকিট যেন না হয়, এসবগুলো যেন না থাকে। মানে আমি যখনই গেলাম, মানে ব্রাহ্মণ পরিবারের মধ্যে আমি আছি, প্রতিটা আত্মার সাথে আমার জন্য একটা খুব ভালো সম্পর্ক থাকে। সংস্কার আলাদা হবেই, সে তো জানাই কথা, তার সত্ত্বেও ও এক দৈবী আত্মা, ঐশ্বরীয় সন্তান, আমরা একটা বাবার মানে ঘরে আছি, সব কিছু মনে রেখে সংস্কারের বাবলে হ্রাস করো। তো শোনো বাবা বলছে, সংগঠনের প্রাপ্তি আলাদা, কিন্তু নিজেদের মধ্যেও মিলনের একটা লক্ষ্য রাখবে। কি আমি আজকে গেছি, আজকে যেখানেই যাই হোক, আমি সবাইকে সম্মান দেব, সবার সাথে সবাইকে আত্মিক দৃষ্টিতে দেখব, একটা নিজেদের মধ্যে একটা মিলনের লক্ষ্য রাখতে বলছেন বাবা। कुछ नया प्लान सोचा है। তার জন্য বাবা বলছে, কোনো নতুন প্ল্যান তোমরা ভেবেছ? क्योंकि ये संगठन है सर्वश्रेष्ठ आत्माओं का व समीप आत्माओं का। বাবা বলছে, মানে আমরা কী ভাববো, এই যে আমরা বাবার ঘরে যাই, বা আমরা ব্রাহ্মণ পরিবারের আত্মাদের একটা সংগঠনে আছি, আমরা কারা? আমরা হচ্ছি পুরো সংসারের মধ্যে মুহূর্তে সর্বশ্রেষ্ঠ আত্মা, বা আমরা হচ্ছি বাবার, হ্যাঁ না, খুব সমীপ আত্মা, মানে বাবার খুব কাছের আত্মা আমরা। সেই সময় আমাদের নিজেকে দেখতে হয়। তা আমাদের সংগঠনও যখন আসছে, সংগঠন হিসেবে আমরা সর্বশ্রেষ্ঠ আত্মার সংগঠন, সেজন্য আমাদের মধ্যে পরস্পরের মধ্যে যেমনই হোক সংস্কার, আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। सभी की नज़र समीप और श्रेष्ठ आत्माओं के ऊपर है ना, সকলের দৃষ্টি আমরা এই সমীপ আর শ্রেষ্ঠ আত্মাদের উপরেই তো রয়েছে। হ্যাঁ, সবাই দেখবে ব্রহ্মকুমারীরা কী করছে, এরা বলে নাকি এদেরকে ভগবান পড়াচ্ছে, এরা বলে এই, এরা বলে ওই, এদের জ্ঞান হচ্ছে এত উপরে, তাহলে এদের মানে ব্যবহারটা কীরকম, এদের নিজেদের মধ্যে সম্পর্ক কীরকম, তো সবার একটা নজর থাকবেই। तो श्रेष्ठ आत्माओं को सर्विस में व अपने संगठन में श्रेष्ठता और नवीनता कैसे लाए, ये सोचना है। तो বাবা বলছে, আমরা যখন শ্রেষ্ঠ আত্মা, তখন আমরা সার্ভিস করছি, বা আমরা যখন নিজেদের সংগঠনের মধ্যে আছি, তখন আমরা কি শ্রেষ্ঠতা নিজেদের মধ্যে রাখবো, বা আমরা নতুনত্ব কী করব, সেটা নিয়ে ভাবতে হয়। নবীনতা किसको कहा जाता है। এবার বাবা বলছে নবীনতা, বাবা বললেন শ্রেষ্ঠতা নবীনতা মানে নতুনত্ব দেখাতে হবে। তাই নবীনতা বলতে কি বোঝাচ্ছেন বাবা? नवीनता अर्थात ऐसा कोई सहज लेकिन पावरफुल प्लान बनाओ, जो वो पावरफुल प्लान पावर द्वारा आत्माओं को आकर्षित करे।
তো নবীনতা মানে বাবা বোঝাতে চাইছে, নবীনতা অর্থাৎ হলো যে কোনো একটা তোমরা সহজ কিন্তু পাওয়ারফুল একটা প্ল্যান বানাও। এই প্ল্যানটা এমন হবে, এত পাওয়ারফুল প্ল্যান হবে যার মাধ্যমে অন্য আত্মারা আকর্ষিত হবে। অনেকটা সহজ হোক কিন্তু পাওয়ারফুল হোক। আমরা যখন সেই সেবাটা করব বা সেই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করব, অনেক আত্মা সেদিকে আকর্ষিত হবে। ऐसा प्लान बनाओ जो दूर से ही आत्माओं को आकर्षण हो। মানে এরকম প্ল্যান বানাও যাতে দূর থেকে হি আত্মারা আকর্ষিত অনুভব করে। जैसे বাবা एग्जाम्पल দিয়েছে, মানে প্ল্যান কেমন হওয়া উচিত। परवाने होते हैं तो क्षमा की आकर्षण परवानों को चाहे कितना भी दूर हो खींच लेती है। যেমন বাবা বলে পারওয়ানা, আর একটা হচ্ছে क्षमा। পারওয়ানা যে যতই দূরে থাকুক কিন্তু क्षमाকে দেখলে সে তার দিকে আকর্ষিত হবেই হবে। বা আবার আরেকটা एग्जाम्पल, বা कोई तेज अग्नि जगी हुई होती है तो दूर से ही उसका सेक अनुभव होता है। বা এটা ছাড়া আরেকটা एग्जाम्पल, কোনো জায়গায় তীব্র অগ্নি যদি প্রচলিত হয়ে থাকে তাহলে দূর থেকেই তার তাপ অনুভব হয়। समझते हैं यहाँ कोई अग्नि है। সবাই বুঝতে পারে এখানে কোথাও একটা আগুন জ্বলছে, হ্যাঁ না? অনেক দূরে কোথাও আগুন লাগলে দেখা গেলেও বোঝা যায়, আরে এত ঝরে ঝরে আগুন জ্বলছে। বা কোনো জায়গায় ধোঁয়া উঠলে আমরা আগে থেকে বুঝে যাই। বা অনেক জোরে আগুন লাগলে দূর থেকে অনেকটা তাপও অনুভব হয়। তো আমাদেরও প্ল্যান এমন হতে হবে যেন আমরা সকল আত্মাকে নিজের দিকে আকর্ষিত করতে পারি। তো বাবা এগুলো एग्जाम्पल দিচ্ছে, আরও দিচ্ছেন বাবা। और कोई बिल्कुल ठंडी चीज़ कहाँ भी होती है तो दूर से ही उसकी शीतलता का अनुभव और आकर्षण होता है। কিংবা বাবা বলছে কোনো যদি একেবারে ঠান্ডা কোনো বস্তু থাকে তাহলেও তার শীতলতার অনুভব দূর থেকেই হয়, হ্যাঁ না? অনেক দূরে কোথাও কখনো বৃষ্টি বৃষ্টি হলে আমরা এখান থেকে দেখি হঠাৎ করে অনেক গরম ছিল, হঠাৎ করে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, তখন আমরা বুঝি নিশ্চয়ই কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে বোধহয়। না, আমাদের এখানে হচ্ছে না কিন্তু অনুভব হচ্ছে। তো ওরকমই কোনো একটা জায়গায় যদি ঠান্ডা কিছু হয়, সেই শীতলতার অনুভব দূরে যারা আছে তাদের হয়, আর তারা সেদিকে আকর্ষিত হয়। বাবা আকর্ষণের ব্যাপারটা বোঝাচ্ছেন। इसी रीति से ऐसा अपना रूप और सर्विस की रूपरेखा बनाओ जो दूर से ही आकर्षण होती आत्माएं समीप आती जाए। তো বাবা বলছে একইভাবে তোমরাও নিজের রূপ বা সার্ভিসের রূপরেখা এমন তৈরি করো যাতে দূর থেকেই আত্মারা আকর্ষিত হয়ে চলে আসে। আর एग्जाम्पल দিচ্ছেন, जैसे वायुमंडल में कोई चीज़ फैल जाती है तो सारे वायुमंडल में काफ़ी दूर तक उनका प्रभाव छाया होता है। বা বলছে যদি বায়ুমণ্ডলে কোনো বস্তু ছড়িয়ে পড়ল তখন সমগ্র বায়ুমণ্ডল অনেক দূর থেকেই তার প্রভাব বিস্তার হয়ে যায়, হ্যাঁ না? যেমন কোথাও কোনো দুর্গন্ধ ছড়িয়ে পড়ল, তখন দূর দূর থেকে উফু কী গন্ধ ছড়িয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে হবে, হ্যাঁ না? কোনো একটা জায়গায় কিছু, কোনো ফ্যাক্টরি থেকে কিছু ছড়িয়ে গেল বা কিছু নানা রকম বস্তু প্রোডাকশান হয় যা দুর্গন্ধ, বা এর উল্টো সুগন্ধও হয়। অনেক সময় ধূপকাঠির ফ্যাক্টরি বা ওর পাশে কী সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো যে কোনো বস্তু হতে পারে, ভালো হোক খারাপ হোক, মানে ওর যে গন্ধ যে ছড়িয়ে যায় বা বলছে সমগ্র বায়ুমণ্ডলেই ছড়িয়ে যায়, তাহলে ওখানে যে আত্মারা থাকে এমনিই আকর্ষিত হবে তার দিকে। इसी रीति से इतने सब सहयोगी व श्रेष्ठ आत्माएं अपने वायुमंडल को ऐसा रूहानी बनाए जो आपस का वायुमंडल रूहानियत के कारण आत्माओं को अपनी तरफ खींच ले।
তো বাবা এত কিছু বুঝিয়ে আমাদেরকে এটাই বোঝাচ্ছে কি আমরা সব তো সহযোগী আত্মা, আমরা সব তো শ্রেষ্ঠ আত্মা। তা আমরা নিজেদের বায়ুমণ্ডলকে এমন রুহানি তৈরি করে ফেলি যাতে আমাদের আশেপাশের সব বায়ুমণ্ডলে রুহানিয়ত যেন ছড়িয়ে যায়, আর যেটা অন্য অন্য আত্মাদেরকে নিজেদের দিকে যেন টেনে নেয়। वायुमंडल को बनाने के लिए मुख्य कौन सी युक्ति है? এবার বাবা বলছে বায়ুমণ্ডলে তো আমাদেরকে রুহানিয়ত ছড়িয়ে দিতে হবে। তো বাবা বলছে বায়ুমণ্ডল কীভাবে তৈরি করব, তার প্রধানত কোন যুক্তি আমরা ব্যবহার করব। বায়ুমণ্ডল कैसे बन सकता है? তো বায়ুমণ্ডল কীভাবে তৈরি করা যায়। वृत्ति से वायुमंडल बनाना है। तो बाबा বলছে কীভাবে বায়ুমণ্ডল বানাবো, বৃত্তি দিয়ে। जैसे कोई के अंदर किसके प्रति वृत्ति में कोई बात आ जाती है तो आप लोग क्या कहते हो? বাবা বোঝাচ্ছেন এবার বৃত্তি দিয়ে তো আমাদের বায়ুমণ্ডল তৈরি করতে হবে। বলছে যেমন ভাবো কারো মনের মধ্যে যদি অন্য আত্মার প্রতি তার বৃত্তিতে যদি কোনো ভাবনা আসে তখন তোমরা কি বলো? বায়ুমণ্ডল মে মেরে প্রতি ये बात है। বায়ুমণ্ডলে আমার জন্য এরকম ভাবনা রয়েছে। তো বায়ুমণ্ডল का फाउंडेशन বৃত্তি है। বা বলছে বায়ুমণ্ডলের ফাউন্ডেশনই বৃত্তির কাজ করছে, হ্যাঁ না? কোনো একটা জায়গায় গেলে আমাদের কত ভালো লাগে, আমরা ভাবি এখানে এলে কী ভালো লাগছে আমার। তার মানে ওখানের বায়ুমণ্ডল, ওখানে যে আত্মারা রয়েছে তাদের বৃত্তি দিয়ে ওই বায়ুমণ্ডলটা তৈরি হয়ে রয়েছে। আর আমি যখন গেছি তখন আমি বললাম এই বায়ুমণ্ডলটাই এমন, তার জন্য আমার ভাবনাটা এরকম হচ্ছে, মানে আমার ভালো লাগছে, বা কোনো একটা জায়গায় গেলাম আমার ওই জায়গাটা ভালো লাগছে না। তো কীভাবে হচ্ছে? ওখানে আত্মাদের বৃত্তি দিয়ে বায়ুমণ্ডল তৈরি হয়ে যাচ্ছে, আর ওই ফিলিংটা আসছে যখনই আমি ওখানে যাচ্ছি। तो बाबा बोलছেন वायुमंडल का फाउंडेशन वृत्ति है। तो वृत्तियों को जब तक पावरफुल नहीं बनाया है तब तक वायुमंडल में रूहानियत व सर्विस में वृद्धि जो चाहते हैं वो नहीं हो सकती है। তাহলে বৃত্তি দিয়ে বায়ুমণ্ডল হবে, আর বায়ুমণ্ডলের মধ্যে যখন আত্মারা আসবে তখন তারা আকর্ষিত হবে। সেজন্য বাবা বলছে যতক্ষণ পর্যন্ত তোমরা বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানাবে না ততক্ষণ পর্যন্ত বায়ুমণ্ডল রুহানিয়ত হবে না, বা ওখানে সেবাটা যতটা আমি বৃদ্ধি চাইছি, কি আমি চাইছি অনেক আত্মা আসুক এখানে, অনুভব করুক, বসুক, শান্তি ফিল করুক, সেটা কিন্তু হবে না। কেন? তোমরা বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানাচ্ছ না বৃত্তি দিয়ে। তো ওইটা আগে আমাদেরকে করতে হবে। अगर बीज पावरफुल होता तो वृक्ष भी पावरफुल होता है ना? যদি বীজ, আমি এক্সাম্পল দিচ্ছি, বীজ পাওয়ারফুল হলে তার থেকে যে বৃক্ষ তৈরি হবে সেটা পাওয়ারফুল হবেই হবে। तो बीज है वृत्ति, उससे ही अपनी व सर्विस की वृद्धि कर सकते हो। বাবা বলছে তাহলে বীজ বলতে বাবা বলছে বৃত্তি, বৃত্তি হচ্ছে বীজ, আর তার মাধ্যমে আমি যে বায়ুমণ্ডল তৈরি করে যে সেবা করছি, সার্ভিসে বৃদ্ধি করা, সেটা হয়ে যাচ্ছে বৃক্ষ। তো বৃদ্ধি কা আধার বৃত্তি হে। তাহলে আমি যে কোনো রকম বৃদ্ধি চাইছি সেটা আধার হয়ে গেল বৃত্তি। और वृत्ति में क्या भरना है जिससे वृत्ति पावरफुल हो जाए? এবার বৃত্তি তো বললাম, এবার তাহলে বাবা বলছে বৃত্তিতে কি ভরবো যাতে আমার বৃত্তিটা पावरफुल হোক। तो এবার तो वो एक ही बात है कि वृत्ति में हर आत्मा के प्रति रहम व कल्याण की वृत्ति रहे। হ্যাঁ, বৃত্তি মানে হচ্ছে আমার অ্যাটিটিউড, আমার মনোভাব। তো আমার কীরকম মনোভাব থাকতে হবে যেটা দিয়ে বায়ুমণ্ডল পাওয়ারফুল তৈরি হবে। বা বললেন না বৃত্তি দিয়ে বায়ুমণ্ডল তৈরি করো, সেটা দিয়ে ভালো সেবা হবে। তো আমি যদি চাই আমার বৃত্তি পাওয়ারফুল হোক, বৃত্তি হচ্ছে বীজ, তার থেকে বায়ুমণ্ডলটা হচ্ছে বৃক্ষ, বা বায়ুমণ্ডলে পরে সেবা হবে,
তো এই বৃক্ষটা পাওয়ারফুল করতে গেলে বীজকে পাওয়ারফুল হতে হবে। তার মানে আমার বৃত্তিটি কি থাকলে আমার বৃত্তি পাওয়ারফুল হবে। তো বাবা বলছে কী থাকতে, প্রত্যেক আত্মার জন্য আমার বৃত্তিতে মানে আমার মনোভাবটাতে থাকবে করুণা আর কল্যাণ, আর কিছু না। মানে আমি প্রত্যেক আত্মার জন্য আনকন্ডিশনাল দয়া, করুণা আর কল্যাণ। তাহলে এইটা থাকলেই বৃত্তি পাওয়ারফুল, তাহলে বায়ুমণ্ডলও পাওয়ারফুল। তখন যে কোনো আত্মা ওখানে আসছে, ও সে কল্যাণটা ফিল করছে, করুণাটা ফিল করছে, তখন তার ভালো লাগছে, তার আকর্ষিত হচ্ছে। तो ऑटोमेटिकली आत्माओं के प्रति ये वृत्ति होने के कारण उन आत्माओं को आप लोगों के रहम और कल्याण का वाइब्रेशन पहुँचेगा। তাহলে বলছে আমাদের বৃত্তিতে যদি সকল আত্মার জন্য করুণার কল্যাণের ভাবনা থাকে, তাহলে বলছে অটোমেটিক্যালি প্রত্যেক আত্মার কাছে আমাদের এই ভাবনাটা কল্যাণের ভাইব্রেশনটা পৌঁছে যাবে। এক্সাম্পল পাওয়া দিচ্ছে, যেমন रेडियो का आवाज़ कैसे आता है। বলছে রেডিওর তো আওয়াজ আসে, সেটা কী করে সকলের কাছে পৌঁছে যায়। वायुमंडल में जो वाइब्रेशन होता है उनको कैच करते हैं, है ना। रेडियो আমরা কী করে কাজ করে, আমরা ফ্রিকোয়েন্সি সেট করি 70.3, 80.5, যে কোনো একটা ফ্রিকোয়েন্সি। তার মানে কী হচ্ছে, ও বায়ুমণ্ডল থেকে ভাইব্রেশনটা ক্যাচ করছে। रेडियो वायरलेस द्वारा वाइब्रेशन कैच करते हैं, আর এখন তো ওয়্যারলেস সে কাজ হয়। ওয়্যারলেসও কী করে কাজ করে, ও ভাইব্রেশন ক্যাচ করে। মানে বায়ুমণ্ডলের মধ্যে ভাইব্রেশন অলরেডি আছে, এবার আমি যেই ভাইব্রেশনটা ক্যাচ করব, ওই ভাইব্রেশনের আওয়াজ বা মিউজিক বা যা চলছে সেটা আমি পাবো। তার মানে ভাইব্রেশনটা ক্যাচ করছে, কিন্তু ভাইব্রেশনটা কিসে আছে, বায়ুমণ্ডলে ছড়িয়ে আছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আছে। तो बाबा बोलছেন, तो ये सब साइंस द्वारा एक दो के आवाज़ को कैच कर सकते हैं व सुन सकते हैं। तो এটা হচ্ছে সায়েন্সের ব্যাপার। তো বাবা বলছে সায়েন্স দ্বারা, সায়েন্স দিয়ে আমরা একে অপরের আওয়াজকে ক্যাচও করতে পারি বা শুনতেও পারি। তো वो है वायरलेस द्वारा। তো এটা পুরো কাজ করছে ওয়্যারলেস, হ্যাঁ, ওয়্যারলেস সেট বায়ুমণ্ডল থেকে ভাইব্রেশন ক্যাচ করছে, ক্যাচ করে আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে। তো এটা হচ্ছে ওয়্যারলেস। আর ইয়ে হ্যাঁ রুহানি পাওয়ার। তা আমাদের এখন হচ্ছে এখানে বৃত্তির জন্য হচ্ছে रूहानी पावर, माने आत्मिक पावर। ये भी अगर वृत्ति पावरफुल है तो वृत्ति द्वारा वाइब्रेशन जो होगा वो उस आत्मा को ऐसे ही स्पष्ट होगा जैसे रेडियो का स्विच खोलने से स्पष्ट आवाज़ सुनने में आता है। বলছে একইভাবে ওখানে যেমন ওয়্যারলেস সেট দিয়ে বিভিন্ন ভাইব্রেশন ক্যাচ করছে, আমারও যদি রুহানি পাওয়ার থাকে, তার মানে আমি বায়ুমণ্ডল পাওয়ারফুল করে রেখে দিয়েছি, তাহলে যে কোনো আত্মা সে ভাইব্রেশনটাকে স্পষ্টভাবে অনুভব করবে। যেমন রেডিও সুইচ অন করতেই ও স্পষ্ট শুনছে, ওই আত্মাও যখন এই বায়ুমণ্ডলে আসছে সেও ইজিলি ওই দিকে আকর্ষিত হচ্ছে, মানে ইজিলি ওটা ফিল করছে স্পষ্টভাবে। आजकल टेलीविज़न द्वारा भी एक्ट आवाज़ को स्पष्ट जान सकते हैं। বলছে এখন তো আরও টেলিভিশনে চলে এসছে, টেলিভিশন দিয়েও আমরা স্পষ্টভাবে অ্যাক্টিং বা আওয়াজ সব কিছু স্পষ্টভাবে जानते पारी। ऐसे ही अब वृत्तियों द्वारा बहुत सर्विस कर सकते हो। तो বলছে একইভাবে যদি ওখানে রেডিও এসব করতে পারে, টেলিভিশনে এসব করতে পারে, তোমরাও বৃত্তির মাধ্যমে অনেক সেবা করতে পারবে। जैसे टेलीविज़न व रेडियो की स्टेशन एक ही स्थान पर होते हुए भी कहाँ कहाँ तक पहुँच जाता है। বাবা আবার আরেকটু এক্সট্রা বলছেন, মানে আরেকটু ডিটেলে যাও।
দেখো টেলিভিশন বা রেডিও এরা কিন্তু এক জায়গায় কাজ করছে, হ্যাঁ না? টেলিভিশন স্টেশন আছে এক জায়গায়, রেডিও স্টেশন আছে এক জায়গায়, কিন্তু ওরা এক জায়গায় থেকেও কত দূর দূর অবধি পৌঁছে যায়, হ্যাঁ না? আমরা এখানে বসে পাকিস্তানের রেডিও এটা ধরতে পারি, বা ফরেনের কোনো স্টেশনকে কানেক্ট করতে পারি, বা টিভিতে বিভিন্ন স্টেশন আমরা কানেক্ট করছি বিভিন্ন দেশ বিদেশের। এক জায়গায় স্টেশন, কিন্তু আমি এক ওইটা सब जगहগুলো कैच करते पारছি। ऐसे ही वृत्ति में इतनी पावर होनी चाहिए जो कहाँ भी बैठे, लेकिन जितनी पावरफुल स्टेज उतना दूर तक पहुँच जाता है। একইভাবে বাবা বলছে আমাদের বৃত্তিটাকেও এত পাওয়ারফুল বানিয়ে নাও কি আমি যেখানেই বসি না কেন আমার পাওয়ারফুল স্টেজ অত দূরে দূরে অবধি পৌঁছে যাবে। যেমন স্টেশন এক জায়গায়, সে আমি দূরে দূরে অবধি সব সিগন্যাল ছড়িয়ে দিচ্ছে, তো যে কোনো আত্মা যে কোনো জায়গার থেকে ওই সিগন্যালটা ক্যাচ করছে, সে টেলিভিশন হোক রেডিও। আমিও আত্মা আমার বৃত্তিটা এত পাওয়ারফুল করে একই জায়গায় বসে আছি, কিন্তু চতুর্দিকের আত্মারা সে বৃত্তিটার মাধ্যমে আকর্ষিত হচ্ছে এরকম। इसी रीति से जिस आत्मा की वृत्ति जितनी पावरफुल है उतना एक स्थान पर चारों ओर वृत्ति द्वारा आत्माओं को आकर्षण करेगी। तो बाबा बोलছে একইভাবে যেই আত্মার বৃত্তি যত পাওয়ারফুল হবে ততটাই সে এক স্থানে বসে চতুর্দিকে বৃত্তির মাধ্যমেই আত্মাদেরকে আকর্ষিত করতে পারবে। अभी ये सर्विस चाहिए, बाबा এখন এরকম সার্ভিস চাইছেন। वाणी और वृत्ति दोनों साथ साथ चाहिए। तो বাণী দিয়ে তাও সেবা হচ্ছেই, বাবা চাইছে বৃত্তি দিয়েও সেবা হোক, বাণী আর বৃত্তি দুটোর সেবা একসাথে হোক। होता क्या है, বাবা চাইছে এটা হোক, বাণী আর বৃত্তি একসাথে হোক, কিন্তু আসলে হয় কি, মানে আমরা কি করি। जब वृत्ति द्वारा सर्विस करते हो तो वाणी नहीं चलती, और जब वाणी द्वारा सर्विस करते हो तो वृत्ति की पावर कम होती है। तो बाबा देखें যখন আমরা বৃত্তির মাধ্যমে সেবা করছি তখন বাণী আমাদের চলে না, আর যখন বাণীর মাধ্যমে সেবা করছি তখন বৃত্তির পাওয়ার খুব কম থাকে। लेकिन होना क्या चाहिए, लेकिन हवा की उचित, মানে এটা আমরা করছি কিন্তু হওয়া কি উচিত। जैसे आजकल सिनेमा अथवा टीवी में एक्ट भी है, आवाज़ भी है, दोनों साथ साथ चलता है। बाबा एग्जाम्पल দিচ্ছেন, আজকাল দেখো সিনেমা বা টিভিতে দেখো এদিকে অ্যাক্টিংও হচ্ছে এদিকে আবার আওয়াজও শুনছি, মানে দুটো একসাথে শোনা যাচ্ছে। दोनों कार्य साथ साथ चलता है ना, দুটোই সাথে সাথে চলছে, অ্যাক্টিং প্লাস আওয়াজ। इसमें प्रैक्टिस हो तो वृत्ति और वाणी दोनों की इकट्ठी सर्विस हो। একইভাবে তোমরা যদি একটু প্র্যাকটিস করে নাও বৃত্তি আর বাণীর একসাথে, তাহলে উভয়ের সার্ভিস একসাথে হতে পারে। ज़्यादा वाणी में आने के कारण जो वृत्ति द्वारा वायुमंडल को पावरफुल बना सकते हो वो नहीं कर पाते हो। মানে বাবা বলছেন আমরা যদি বেশি একটু পাখিয়া মুক্তা হয়ে যাই, মানে পানিতে অধিকাংশ সময় আমি যদি থাকি, তাহলে আমি বৃত্তির মাধ্যমে যে বায়ুমণ্ডলকে পাওয়ারফুল করতে পারবো সেটা হয়ে উঠবে না। তাইলে জন্য বাবা বলেন একটু অন্তর্মুখী হও, বা কম বলো, ধীরে বলো, মিঠা বলো, হ্যাঁ না, অল্প বলো, মিষ্টি বলো, কম বলো, কেন বাণীতে আমার শক্তি যদি ক্ষয় হয়ে যায় তাহলে আমার বৃত্তির জন্য যে মনোভাব থাকবে সেটা হালকা হয়ে যায়, তাহলে আমি বায়ুমণ্ডলকে পাওয়ারফুল করতে পারছি না। সেই জন্য বাবা বলছে सिर्फ वाणी होने के कारण उसकी पावर इतने समय तक चलती है जितना समय सम्मुख व समीप है। মানে যদি আমি বেশি পানিতে থাকি তাহলে আমি বাণী দিয়েই বেশি সেবা করছি, কেন আমার বৃত্তি পাওয়ারফুল নেই, তো বৃত্তি দিয়ে সেবা হচ্ছে না। তাহলে এই যে বাণী দিয়ে আমি সেবা করছি বলছে এটা কতক্ষণ পর্যন্ত সেবা হবে, যতক্ষণ পর্যন্ত আমি ওই যাদের সেবা করছি ওদের সম্মুখে আছি বা সমীপে আছি, মানে আমার সামনে আছে, আমি যতক্ষণ বললাম তারা শুনলো, ভাল লাগলো, যেই সামনে থেকে গেল ওরা ভুলে গেল।
কেন? আমি শুধু বাণী দিয়ে সেবা করেছি, বাবা বলছে। যদি আমি বৃত্তি দিয়েও করতাম তাহলে সেটা তাদের গভীরে মানে ওদের মনের মধ্যে গেঁথে যেত, তাহলে অনেকক্ষণ ধরে ওদের সাথে থাকত। বৃত্তি বাণী সে সূক্ষ্ম হ্যাঁ না, তো বৃত্তি হচ্ছে বাণীর থেকেও সূক্ষ্ম। তার মানে আমি যখন শুধু বাণী দিয়ে করছি ওটা একটা স্থূল ব্যাপার হয়ে আছে। যদি আমি বৃত্তি প্লাস বাণী করছি তাহলে সূক্ষ্ম সেবাও হয়ে যাচ্ছে। তো सूक्ष्म का प्रभाव जास्ती पड़ेगा। শোনো, বৃত্তি দিয়ে সেবা করো তাহলে সূক্ষ্মর প্রভাব বেশি পড়বে। মোটে রূপ का प्रभाव कम होगा। মানে বাণী দিয়ে সেবা করা মানে মোটা মোটা রূপ, মানে উপরে উপরে সেবা হচ্ছে, তার প্রভাবটা কম হয়। তো স্থূল পাওয়ার भी हो और सूक्ष्म पावर भी हो। তাহলে আমাদের দুটো দিয়েই সেবা করতে হবে, স্থূল আর সূক্ষ্ম পাওয়ার, মানে বাণী আর বৃত্তি। दोनों पावर से वृत्ति हो ऐसा कुछ अनोखापन दिखाई दे। তো বাবা বলছে দুটি পাওয়ারের মধ্যেই আমাদের বৃত্তিটা একটু গঠন কর, মানে বৃত্তিটাকে বাড়াও। এটাই এখন বলা চাইছে, একটু অভিনবত্ব করে দেখাও, একটু মানে নবীনতা করে দেখাও। একটা সেবা তো করতেই থাকি, এবার বাণী দিয়েও করে কিছু একটু নবীনতা দেখাবো। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদেরকে আমাদের বাবা কি বললেন? তো বাবা বলছে প্রথম আমরা যখন সংগঠনে আছি, সংগঠনের তো নিজস্ব একটা প্রাপ্তি আছে, কিন্তু আমরা যখন এক আত্মা অন্য আত্মার সাথে মিলন করছি তারও একটা লক্ষ্য রাখো কি আমি আত্মা কিভাবে অন্য আত্মাদের সাথে মিলিত হব বা আমার সংস্কারগুলো কিভাবে ম্যাচ করব, সেটা একটা বলছে লক্ষ্য রাখতে। কেন? কেন আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ আত্মা, আমরা হচ্ছি সমীপ আত্মা, মানে বাবার সমীপ আত্মা। সেজন্য সবাইয়ের নজর আমাদের উপরে রয়েছে, সবাই আমাদের দিকে মানে অ্যাটেনশন দিয়ে রাখে কি এদের ব্যবহার কীরকম, এরা কীরকম কী করছে, সেজন্য বাবা বলছেন। তারপরে বাবা বলছেন এবার তোমরা একটু এমন সেবা করো যার মধ্যে কিছু নবীনতা থাকবে, শ্রেষ্ঠতা থাকবে। আর নবীনতা বলতে বাবা বলছেন এমন কোনো একটা সহজ আর পাওয়ারফুল প্ল্যান বানাও যেই প্ল্যানের মাধ্যমে তুমি অনেক আত্মাকে নিজের দিকে আকর্ষিত করতে পারবে, মানে বাবার দিকে আকর্ষিত হবে এমন কোনো প্ল্যান বানাও। বাবা বলছে প্ল্যানটা কীরকম হবে? বাবা বলছে যেমন সমা যেখানেই থাকবে পারবানা যতই দূরে থাক তার দিকে আকর্ষিত হবেই হবে। বা বলছে কোনো জায়গায় ধরো আগুন জ্বলছে, তীব্র প্রজ্বলিত হচ্ছে আগুন, দূর থেকেই তার তাপ অনুভব করবেই করবে। বা কোনো জায়গায় একেবারে ঠান্ডা হয়ে গেল, দূর থেকেই লোকের শীতলতার অনুভব করবেই করবে। বা কোনো জায়গায় কোনো বস্তু ছড়িয়ে পড়লো, সমগ্র বায়ুমণ্ডলে অনেক দূর দূর থেকেই তার প্রভাব বিস্তার হয়ে যাবে। একইভাবে এখন তুমি এমন একটা সেবা করো, মানে বায়ুমণ্ডলে এমন রুহানিয়ত ছড়িয়ে দাও কি সব আত্মা সে রুহানিয়তের টানে সবাই বাবার দিকে চলে আসবে। তো এটাই হবে নতুনত্ব। এবার মানে বায়ুমণ্ডলকে রুহানি করার জন্য কি দরকার? তো বাবা বলছে তার জন্য দরকার বৃত্তি। বৃত্তি পাওয়ারফুল হলে বায়ুমণ্ডলও পাওয়ারফুল হবে, আর বায়ুমণ্ডল পাওয়ারফুল হলে সে বায়ুমণ্ডলে যে কোনো আত্মা যখনই আসবে সে আকর্ষিত হবে আর আমাদের সেবা বৃদ্ধি পাবে। তো বৃত্তি হচ্ছে বীজ আর সেবা সেটা হচ্ছে বৃক্ষ। তো বীজ পাওয়ারফুল তো সেবাও পাওয়ারফুল, বৃক্ষ পাওয়ারফুল হবেই হবে। তারপরে বাবা বলছে এবার বৃত্তিকে পাওয়ারফুল কিভাবে করব? বৃত্তিকে পাওয়ারফুল করতে হলে বাবা বলছে প্রতিটা আত্মার জন্য আমার মনের মধ্যে করুণা আর কল্যাণ ছাড়া যেন কিছুই না থাকে। তাহলে আমার প্রতিটা আত্মার জন্য আমাদের সকলের মনের মধ্যে যদি করুণা আর কল্যাণ থাকে, আমাদের এই ভাইব্রেশনটা বায়ুমণ্ডলটাকে রুহানিয়তে ভরে দেবে বা পাওয়ারফুল করে দেবে। আর তখন এই ভাইব্রেশনটা চারদিকে ছড়িয়ে আত্মাদের কাছে পৌঁছে যাবে। বা বলছে যেমন রেডিওর আওয়াজ সব দিকে কী করে পৌঁছে যায়, সেটা ওয়্যারলেস কিন্তু ভাইব্রেশনটা ক্যাচ করছে। একইভাবে আমি যখন পাওয়ারফুল বৃত্তিতে থাকবো
আমার এই রুহানিয়তের ভাইব্রেশনটা সব দিকে এমন ছড়িয়ে যাবে, আত্মারা সেটা স্পষ্টভাবে ক্যাচ করবে। বাবা বলছে দেখো টেলিভিশন আর রেডিও এক জায়গা থেকে কাজ করে, কিন্তু কত দূর দূর থেকে সেটাকে ক্যাচ করে লোক। আমাদেরও বৃত্তিতে এতই পাওয়ারফুল হওয়া উচিত কি চতুর্দিকের আত্মারা সেটা মানে সেটার দিকে যেন আকর্ষিত হয়। বাবা চাইছে এরকম একটু সেবা করো। আর এরকম সেবা করার জন্য তোমরা তো বাণীর সেবা করোই, কিন্তু বাণী প্লাস বৃত্তি দুটোকে এবার অ্যাড করো। যেমন টিভিতে আওয়াজ প্লাস অ্যাক্টিং সাথে সাথে চলে, তো তোমাদেরও বাণী প্লাস বৃত্তি। কেন বাণী হচ্ছে স্থূল, বৃত্তি হচ্ছে সূক্ষ্ম। যখন সূক্ষ্ম প্লাস স্থূল একসাথে হবে তখন ওইটা পাওয়ারফুল সেবা হবে, কেননা সূক্ষ্ম বস্তুর প্রভাব কিন্তু অনেক বেশি। তো সেই জন্য দুটো মিলিয়ে এমন পাওয়ারফুল সেবা করো কি তোমার বৃত্তি তো পাওয়ারফুল হবেই, আর তোমার সেবাতেও কিছু নবীনত্ব দেখা যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।